দেখো তোমাদেরকে 5-এরগুলো সব করিয়ে দিয়েছিলাম, আজকে 6-এরগুলো করব, ঠিক আছে? তো 6-এরগুলো এখানে কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, ঠিক আছে? মানে বিবৃতি দেওয়া আছে, কোনো মানে স্টেটমেন্ট দেওয়া আছে, বিবৃতি মানেই তো স্টেটমেন্ট বলে দিয়েছে, ওটাকে আমরা কি করব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। তো প্রথম অঙ্কটা কি দিয়েছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? ক্ষেত্রটা কি হবে, আয়তকার, যার দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে, ঠিক আছে? তো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় কি বলে দিয়েছে, 3 মিটার বেশি। দৈর্ঘ্যটা কি হবে, প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে আমাদেরকে এখন অঙ্কটা কষে এটা কি করতে হবে, দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো এবার দেখো, এটা যদি একটা কি হয়, আয়তক্ষেত্র, ঠিক আছে? এটা একটা আয়তক্ষেত্র। তো এখানে আমাদের অঙ্কে বলে দিয়েছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এই যে কর্ণটার দৈর্ঘ্য, সেটার দৈর্ঘ্য কত, 15 মিটার, ঠিক আছে? এবার কি বলেছে, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা কি ধরে নিব, দৈর্ঘ্যটা এক্স, আর প্রস্থটা যেহেতু দৈর্ঘ্য অপেক্ষা কি বলেছে 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কার মতো লাগছে, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? একটি এই যে এই অংশটুকু কিসে পরিণত হয়ে গেল, সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে গেল। তাহলে এবার লিখব, ধরি আয়তক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের প্রস্থ, ঠিক আছে? প্রস্থ সমান সমান এক্স। এবার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এক্স প্লাস 3। কেন এক্স প্লাস 3, কারণ এখানে বলেই দিয়েছে দৈর্ঘ্য কি প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে কি দেখো, সমকোণী ত্রিভুজের কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইজুগাল টু অতিভুজ স্কোয়ার। এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি বলেছে, প্রস্থ স্কোয়ার আগে নিয়ে নিলাম, তারপরে দৈর্ঘ্য স্কোয়ার ইজুগাল টু 15 স্কোয়ার, ঠিক আছে? এবার এটাকে এবার ভাঙাবো, তাহলে এক্স স্কোয়ার, আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে, ঠিক আছে? 3q স্কোয়ার এখানে 225, বা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয়, 2x স্কোয়ার, আর এখানে 3 দুগুণে 6, তাহলে 6x, 3 তিরিকে 9, এদিকেরটা এদিকে নিয়ে আসলে কত, -225 ইকুয়াল টু 0। বা দেখো এখান থেকে কি করব, বিয়োগ করব, এক্সের টার্মগুলোকে রেখে দিলাম, -225 থেকে 9কে বিয়োগ করলে কত হবে, মাইনাস, যেহেতু বড় আছে বড় চিহ্নটা বসবে, তাহলে কত হয়ে যাবে, 216 ইকুয়াল টু কত, 0। এবার এই দুটো থেকে দেখো আমরা কি কিছু কি কমন নিতে পারছি, হ্যাঁ অবশ্যই কি কমন নিতে পারবো, 2 কমন নিতে পারবো, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস কত, 108 ইকুয়াল টু 0। এবার 2টাকে যদি আমরা এই দিকে ট্রান্সফার করে নিয়ে যাই, তাহলে 0-র সাথে গুণ করলে কি হয়ে যায়, কোনো সংখ্যা 0। তাহলে কি পড়ে থাকলো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপরে দেখো 2 নাম্বারটা কি বলেছে, 2 নাম্বারটাও খুব সহজ। তো 2 নাম্বারটা কি বলেছে,
দেখো এক ব্যক্তি কি বলেছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি, দেখো কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন, ঠিক আছে। একটা ব্যক্তি মানে ধরে নাও তুমি বাজারে গেছো, কি করলে 80 টাকায় চিনি কিনে আনলে, তো কত কিগ্রা চিনি সেটা জানো না, ঠিক আছে, ওই সেটা বলা নেই, ওই জন্য বলেছি এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, যদি কি বলেছে 80 টাকায় যা চিনি পেয়েছে তার থেকে ও 80 টাকায় কি করতো, যদি আরও 4 কিগ্রা মানে 4 কেজি যদি চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কি হতো, 1 টাকা কম হতো। মানে 80 টাকায় কিনলে যেটা চিনি পেয়েছে তার থেকে কি বলেছে যদি 80 টাকায় কিনতো তাহলে কি হতো, আরও 4 কিলো বেশি পেত, তাহলে কি বলেছে যেহেতু বেশি পেয়েছিল চিনির দাম, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা করে কম হতো। এটা আমাদের কি করতে বলেছে, অঙ্ক কষে দ্বিঘাত সমীকরণ বের করতে বলেছে। এবার দেখো তাহলে আমরা কি ধরবো, ধরি ওই ব্যক্তি এক্স কিগ্রা চিনি 80 টাকায় কিনেছেন, তবে এক্স কিগ্রা তাহলে কি হলো, অতএব এক্স কিগ্রা চিনির ক্রয় মূল্য সমান সমান 80 টাকা, ঠিক আছে। ধরে নিলাম যে ওই ব্যক্তি কি করেছিল 80 টাকায় চিনি কিনেছিল, তাহলে ধরে নিলাম ওই ব্যক্তি এক্স কিগ্রায় 80, দেখো এক্স কিগ্রা চিনি 80 টাকায় কিনেছেন, তাহলে এক্স কিগ্রা চিনির মূল্য কত হলো 80 টাকা, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি আমরা, 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে 80/x টাকা, ঠিক কি না, 1 কিগ্রা চিনির মূল্য হবে 80/x টাকা। আবার আমরা কি লিখতে পারি, আবার দেখো এক্স প্লাস 4 বলছে ওই টাকায় যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেত, মানে যা চিনি পেয়েছে তার থেকে আরও 4 কিলো, তাহলে কি করব এক্সের সাথে 4 যোগ করে দিব, তাহলে এক্স প্লাস 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য সমান সমান 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য হবে 80/x প্লাস 4 টাকা, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নানুসারে এখানে কি লিখতে পারি, প্রশ্নানুসারে এবার দেখো আগেরটা থেকে পরেরটা কি করব আমরা বিয়োগ দিব, ঠিক আছে। x প্লাস 4 যেহেতু কি বলেছে দেখো 1 টাকা কি বলেছে কম হতো, 1 টাকা কম হওয়ার জন্য কি করতে হবে আমাদের সমান সমান 1 লিখতে হবে। তাহলে এবার দেখো ক্যালকুলেশনটা এখানে কি বলেছে, এবার লসাগু নিয়ে নাও, x প্লাস কত 4, ঠিক আছে। তাহলে এটাকে করলে কত হবে 80x, আর 80-র সাথে 4কে কি বলেছে গুণ করলে কত হবে 320, আর এখানে -80x ইকুয়াল টু 1, তাহলে 80x কি হলো কেটে গেল, তাহলে এখানে 320 এখানে গুণ করে নাও, এক্সের সাথে এক্সকে করলে কত হচ্ছে x² প্লাস 4x ইকুয়াল টু কত 1, ঠিক আছে। বা এবার দেখো কোনাকুনি গুণ করো, এটাকে এদিকে নিয়ে চলে আসো, যেহেতু এক্সের টার্মগুলো x² প্লাস 4x সমান সমান 320, বা এটাকে কি করব x² প্লাস 4x মাইনাস 320, এবারে নিয়ে আসলে কি হয়ে যায় পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়, আর নেগেটিভ থাকলে পজিটিভ, তাহলে অতএব আমরা কি লিখতে পারি x² প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0,
তাহলে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি বলেছে, যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। ঠিক আছে, দুটো স্টেশন, ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশনের দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, মানে একই বেগে, কমায়নি বাড়ায়নি, কি করলো, সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি। ঠিক আছে, কত ঘন্টায় গেছিল, মানে 5 কিমি গতিবেগে গেছিল। বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম লাগতো। দুটি ট্রেনের মধ্যে এখানে আমাদের দূরত্ব বলেই দিয়েছে, আর কি বলেছিল, যে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে কিন্তু একই টাইম লেগেছিল, মানে একই বেগে গেছিল। কিন্তু যদি এখন আমরা কি করব, গতিবেগটাকে চেঞ্জ করে দেব, যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিমি বেশি করে দেওয়া হয়, তাহলে কি বলেছে, ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে কি লাগতো, 2 ঘন্টা কম সময় লাগতো। এবার এটা আমাদের কি করতে হবে, করে বার করতে হবে। ঠিক আছে, দেখো 3 নাম্বারটা। ধরি, প্রথমে আমরা ধরে নিব, ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার দেখো x কিমি পার ঘন্টা গতিবেগ যেতে কত সময় লেগেছিল, 300। ঠিক আছে, তা দেখো x কিমি পার ঘন্টা গতিবেগে 300 কিমি যেতে সময় লাগে কত, 300/x। ঠিক আছে, এবং এখানে আমরা লিখতে পারি এবং x প্লাস 5 কিমি পার ঘন্টা গতিবেগে 300 কিমি যেতে সময় লাগে কত, 300/x প্লাস 5। এবার প্রশ্নানুসারে, আমরা কি লিখতে পারি, দেখো 300 প্রথমটা থেকে দ্বিতীয়টা কি করব, বিয়োগ করব। যেতে কি বলেছিল, 2 ঘন্টা কম সময় লাগতো, সেই জন্য ইজুকাল টু কত হবে, ইজুকাল টু আমাদের 2 দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভুললে চলবে না। এবার দেখো ক্যালকুলেশনটা দেখো, বা এই যে একই নিয়ম, এটার কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। তাহলে x, এবার এটাকে উপরে 300x দিয়ে গুণ করলে 300x, আর এটা হবে 1500, 5 দিয়ে 300কে গুণ করলে, আর এখানে তো কত ছিল, 300x ইকুয়াল টু 2। বা দেখো প্লাস মাইনাস কি হয়ে যাবে, কেটে গেল, তাহলে উপরে আমাদের কত থাকবে, 1500, আর এখানে x² প্লাস 5 ইকুয়াল টু 2। বা কি বলেছে, 1500টাকে এইদিকে নিয়ে চলে আসব, এখানে x² প্লাস 5। ঠিক আছে, এই যে 2টাকে গুণ করে দিব, তাহলে 2x² প্লাস 10 ইকুয়াল টু কত, 10x ইকুয়াল টু 1500। বা লিখতে পারি, দেখো 2x² প্লাস 10x মাইনাস 1500 এদিকে নিয়ে আসলে ইকুয়াল টু 0। এবার এটা থেকে আমরা কি করতে পারি, এদিকে দেখো এখানেই করে দিচ্ছি তোমাদের, এই যে সমীকরণটা 2 কিন্তু কমন নিতে পারি, তাহলে কি হয়ে যাবে, x²
প্লাস 5x মাইনাস 2 কমন নিলে 750 ইকুয়াল টু 0, বা সমীকরণটা কি আসছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ওকে, এরপরে কত নাম্বারটা বলেছে দেখো, এরপরে আমাদের 5 নাম্বার দেখো কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। ঠিক আছে, একজন ঘড়ি বিক্রেতা গেছে ও ঘড়ি ক্রয় করতে, মানে কিনতে গেছে। তো ঘড়ি বিক্রেতা ঘড়িটা ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, কিন্তু এখানে কত টাকায় ক্রয় করেছে সেটা দেওয়া নয়। এখানে কি আছে, বিক্রয় মূল্যটা, মানে বিক্রিটা কত টাকায় করেছে 336 টাকায়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। এবার তিনি যত টাকায় কি করেছে কিনেছে, অত টাকায় কি হলো, তার লাভ হলো, শতকরা লাভ। তো এটা আমাদের কিভাবে করব, এবার দেখো কি ধরে নিব আমরা, সর্বপ্রথমে ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ঠিক আছে, এক্স টাকা, জানি না ওই জন্য কি এক্স টাকা, অজানা মান। লাভ হয়েছে কত, লাভ হয়েছে, ঠিক আছে, মানে যেটা কিনেছি তার, যেটা বিক্রি করেছি তার থেকে কেনা মূল্যটা বিয়োগ দিলে আমাদের কি চলে আসে, লাভ। ঠিক আছে, এবার প্রশ্নানুসারে ঠিক আছে, প্রশ্নানুসারে কি 336 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এর x%। এবার অনেকে বলে ম্যাম এক্স এর x% দিলাম কেন, কারণ এখানে বলেছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছে শতকরা তত টাকা লাভ হয়েছে, তাহলে এক্স টাকায় কিনেছে, x% কি হয়েছে, লাভ হয়েছে, ওই জন্য হলো। এবার ক্যালকুলেশন দেখো, 336 মাইনাস এক্স এর উঠিয়ে গিয়ে কিন্তু আমরা কি বসিয়ে দিই, গুণ। ঠিক আছে, তাহলে কি হলো 100, বা 336 মাইনাস এক্স, তাহলে উপরে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, নিচে কত 100। ঠিক আছে, বা এক্স স্কোয়ার 3 এটাকে গুণ করলে দুটো শূন্য শেষে বসিয়ে দাও, তাহলে এটাতে 100x, বা এক্স স্কোয়ার এইদিকে নিয়ে চলে আসলে কি হবে, মাইনাস ছিল প্লাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস দেখো 0, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার 5এরটা কি বলেছে দেখো, 5এর দাগের স্রোতের বেগে ঘন্টায়, দেখো স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, মানে যেদিকে নদীর স্রোতটা যাচ্ছে, স্রোতের বেগটা কি বলে দিয়েছে, ঘন্টায় 2 কিমি। রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই কি বলেছে, 21 কিমি গেছে, গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগে 2 ঘন্টা গেল, আবার 21 কিমি গিয়ে ওই দূরত্বটা ফিরে আসতে কত সময় লেগেছে, 10 ঘন্টা। তো তোমাদের এটা জানার আগে আরেকটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূলটা কি জিনিস। ঠিক আছে, তো এখানে দেখো এই দিকে ঢেউটা যাচ্ছে, তো ঢেউটা, এটা মনে করো জল, ঢেউ যাচ্ছে, তো ঢেউয়ের দিকে যদি নৌকা
এটা একটা নৌকা, তো নৌকাটা যদি এই দিকে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, অনুকূল। আর স্রোতের বিপরীত দিকে যদি যায়, এই দিকে যাচ্ছে, এদিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের প্রতিকূল। ঠিক আছে, এবার ধরে নেব আমরা। দেখো, স্থির জলে যে কোনো মানে অঙ্ক করতে গেলে সবার প্রথমে আমাদের কি বের করতে হয়, গতিবেগটা কিন্তু বের করতে হয়। ওই জন্য ধরি স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান x কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের বেগ বলেই দিয়েছে, স্রোতের বেগ কি আছে, 2 কিমি পার ঘন্টা। তাহলে লিখব স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। অতএব কী বের করবো এবার, স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে বেগটা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ, স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ কত, x+2 কিমি পার ঘন্টা। এবং কি বলেছে, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী বেগ। দেখো, অনুকূলে গেলে 2 কি হচ্ছে, যোগ হবে, কারণ ওই দিকেই যাচ্ছে। আর প্রতিকূল মানে অন্য দিকে, বিপরীত দিকে, ওই জন্য বিয়োগ, কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার কি বলেছে, স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে, তা 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা টাইম লাগে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগে ওটা বের করবো। এবার দেখো, স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে কত, 21/x+2। ঠিক আছে, আর স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে -2। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে। ঠিক আছে, এবার দেখো, অনুকূল থেকে কি করব আমরা, প্রতিকূলটা বিয়োগ দিব। ঠিক আছে, = 10। এবার আগের মতোই ক্যালকুলেশন, কি নিচে লিখে নাও, x+2 x-2, এখানে এটার সাথে ক্যালকুলেশন করলে কত হবে, 21x, তো মাইনাস 2 এর সাথে মাইনাস, তাহলে -42 21x প্লাস =10। তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে কি, হ্যাঁ, প্লাস মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস, না 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 না, ভুল হয়ে গেল। দেখো 21x তো থাকবেই, এটা তো প্লাস আছে। দেখো মাইনাসটা কাটা যাবে, -42 তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো, দেখো 21x আর 21x কি করছে, এই যে এই দুটো কিন্তু আমাদের কেটে গেছে। ঠিক আছে, তাহলে কি পড়ে আছে, 21x আর 21x, তাহলে 42x, আর নিচে দেখো x+2, আর এখানে x+2, আর এখানে কত হয়ে যাচ্ছে, 10। ঠিক আছে, ওই পেজে আমাদের কি ছিল, বা দেখো 42x/x+x²
প্লাস কত x+2 আর x+2 x-2 ইকুয়াল টু 10 ছিল। তাহলে দেখো 42x x² 2x প্লাস 2x গুণ করলে -4 ইকুয়াল টু কত 10। বা দেখো 42x এবার কি হলো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো x² -4 ইকুয়াল টু 0। এবার দেখো গুণাগুণি গুণ করতে হবে, ঠিক আছে, 0 তো না 10, তাহলে 10x² মাইনাস গুণ করলে 40 আর এটা এদিকে গেলে 42x। আবার যদি এটাকে আমরা এদিকে নিয়ে আসি তাহলে কত হচ্ছে 10x² মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু 0। বাকি হবে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 5x² আর এখানে হবে 21x, এখানে 20 ইকুয়াল টু 0। বা কি হচ্ছে 2টা যদি এদিকে চলে যায় তাহলে 0 কি পড়ে থাকছে 5x মাইনাস 21x 20 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটি একটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ওকে, এরপরে আর 3টে অঙ্ক থাকলো, এই 3টে এরপরের দিন বুঝিয়ে দেবো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাক।